আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তার জন্যই তো আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার স্প্যানিশ ফ্লাফি ব্রেড টোস্ট। স্প্যানিশের তারা কিন্তু সকালবেলা এই নাস্তাটি খেয়েই থাকে, আর এটা কিন্তু খুবই হেলদি আর খুবই মজা। সো এখন বাংলাদেশে বসে স্প্যানিশের এই ফ্লাফি ব্রেড টোস্টটা তৈরি করে ফেলবেন খুবই ইজি ওয়েতে। সো আমি এর জন্য 3টা ব্রেড নিয়ে নিচ্ছি, আর অবশ্যই এই জায়গায় কিন্তু 3টা করে ব্রেড লাগবে। সো আমি এই জায়গায় ব্রেডের বড় সাইজের যে প্যাকেটটা আছে ফ্যামিলি প্যাকেটের ব্রেডটা ইউজ করছি। সো আমি এখন চারিপাশে ব্রেডের যেই আবরণগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি, আর এগুলা যথাসম্ভব চেষ্টা করবেন কেটে নেওয়ার। এগুলো কেটে নিলেই ভালো হয়ে থাকে। সো এটা দেখতেও যেরকম সুন্দর হয়ে থাকবে, খেতেও খুবই দুর্দান্ত। সো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারাও ট্রাই করে ফেলুন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। এর জন্য আমি এই জায়গায় রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়েছি, আর অবশ্যই যদি ফ্রিজের থেকে ডিমটা ইউজ করতে চান তাহলে ফ্রিজ থেকে মিনিমাম 2 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এই জায়গায় পর্যাপ্ত নুন দিয়েছি, টেস্টটা বুঝে, এটা তো বলার কিছু নেই, আপনাদের টেস্ট অনুযায়ী। এই জায়গায় আমি চিনিটা দিয়েছি 1/2 কাপ। চিনিটা যারা কম খাবেন, মানে মিষ্টি কম পছন্দ করেন, মিষ্টি কম দিবেন, আর মিষ্টি যারা বেশি পছন্দ করেন মিষ্টিটা বেশি দিবেন। আর এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি জায়গায় 1 চামচ দিয়েছি দারচিনি গুঁড়া। আপনাদের কাছে দারচিনি গুঁড়া না থাকলে সমস্যা নেই, স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে খুবই একটা সুন্দর স্মেল আসে আর খেতেও খুবই ভালো লাগে। আর স্প্যানিশে কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা নাস্তা। সো খুবই হেলদি। তো তারা এত সুস্থ থাকার পদ্ধতিটা বোঝাই যাচ্ছে যে তারা এত সুন্দর কীভাবে থাকে, এত সুন্দর সুন্দর হেলদি খাবার। সো স্প্যানিশ ব্রেড টোস্ট এবং ফ্লাফি ব্রেড টোস্টের A to Z টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দেওয়া আছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে আপনারা ট্রাই করে ফেলুন। এখন কিন্তু আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিক্সচারটা মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। এটা আপনারা হ্যান্ড উইচ দিয়ে করতে যাবেন, গিটার দিয়ে, ইলেকট্রিক গিটার দিয়ে ভুলেও করতে যাবেন না। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় লিকুইড দুধ, আর অবশ্যই লিকুইড দুধটা আগে থেকে জাল করে দিয়েছিলাম। আমার 2টা ডিমের জন্য আমি এই জায়গায় 1 কাপ দুধ ইউজ করেছি। দুধটা আমি আস্তে আস্তে দিয়েছি কারণ পরিমাণটা বুঝে দেওয়া লাগবে। সো আমি আপনাদের বুঝে বলে দিলাম পরিমাণ কতটুকু লেগেছে। আপনারা যদি এর থেকে বেশি করতে চান তাহলে সব কিছু পরিমাণ বাড়িয়ে দেবেন। খুবই সামান্য উপকরণ, 4 থেকে 5টা উপকরণে এই তৈরি করে ফেলতে পারেন এই মজাদার নাস্তাটা। সো আমার এটা তৈরি হয়ে এসেছে, আর এখন আমি তৈরি করে নেব, বাটার দিয়ে দেব। আর এই জায়গায় অবশ্যই বাটারটি ইউজ করবেন, আর যদি বাটার আপনাদের কাছে না থাকে তাহলে ঘিও ইউজ করতে পারেন, কিন্তু বাটার দিলেই এটা খুবই নাইস একটা ফ্লেভার আসে, একদম হুবহু স্প্যানিশের ফ্লাফি ব্রেড টোস্টের মতোই হয়। সো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি, আর এখন আমি একটা খুব ভালোভাবে ব্রেড চুপিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি চুপিয়ে নেবেন কারণ যে কোনো সময় এটা নরম হয়ে গেলে একদম টুকরো টুকরো হয়ে যাবে। সো আমি একদম 3টা করে নিচ্ছি এপিট করে, আর 3টা দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একই সাইজের এবং একই পাশে রয়েছে। সো আমি এখন বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম ফ্লেমে। সো আমি খুব ভালোভাবে বাটারগুলো ব্রেডের গায়ে লাগিয়ে দিচ্ছি। সো একটা স্কেচুলার সাহায্যে আলতো হাতিটা করতে যাবেন। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমাদের দৈনন্দিন দিনে কিন্তু সবসময় একই রকম নাস্তা বা ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। সো এবার একটু ডিফারেন্সের জন্য আপনারা এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন। খুবই মজা হয়ে থাকে এবং খুবই হেলদি। আর যারা আমার বাহিরের আপু ভাইয়ারা আছেন তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এগুলোর যা লেগেছে উপকরণ আমি ইংলিশে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, কারণ তারা সুপার শপ বা মলে যে নাও পেতে পারেন। সো আমি লিখে দিয়েছি। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণ মজার রেসিপি। আর আজকে যদি কোনো ধরনের ভয়েসে মিস্টেক বা ভিডিওতে ভুল ত্রুটি পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার শরীরটা খুবই খারাপ। সো আমি আরেকটা স্কেচুলার সাহায্যে প্রত্যেকটা সাইড উল্টে পাল্টিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে 4টা সাইড ভেজে নিচ্ছি। আর অনেকে বলতে পারেন ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, কিন্তু না, ভুলেও না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি 4 সাইড ভেজে নিচ্ছি। ঠিক আপনারাও 2টা স্কেচুলার সাহায্যে বা 2টা চামচের সাথে যেটা দিয়েই করেন এভাবে করে ফেলবেন। আর এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত লোভনীয়। আর অবশ্যই এই জায়গায় কিন্তু একটা করার জন্য 3টা ব্রেড লাগবে। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন ফ্যামিলি ব্রেডটা ইউজ করার। আর এখন চুলার আঁচটা তো আমি মিডিয়াম লোই করে ফেলেছি, আমার এটা কিন্তু হয়ে এসেছে প্রায়। সো আমি একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আর আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। এটা কিন্তু আমার হয়ে এসেছে, আমি এখন সার্ভ করছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো, একটা লাইক, একটা শেয়ার দিয়ে যাবেন। আমি এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় হানি দিয়ে ক্রেস্ট করে খেতে পারেন, সেটা আরও বেশি মজার হয়ে থাকে। সো আমার কাছে হানি ছিল না, তাই আমি হানি দিয়ে সার্ভ করি নাই। আর বড় কথা, আমার বাসায় কেউই পছন্দ করে না। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।